বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, চলেন আজকে আপনাদেরকে দেখাবো নাটোরের রাতের শহর। রাত্রে কেমন দেখা যায় শহরটাকে, সেটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো যাই হোক, আমরা এখন রয়েছি নাটোরে মসজিদ মার্কেটের সামনে, অর্থাৎ এটা নিচা বাজার ধরা হয়। তো আমরা একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি। দেখেন, আমরা অলরেডি শিলা মিষ্টি বাড়ি থেকে সামনে সাহেবানি সিনেমা হলের সামনে চলে আসছি। তো এখান থেকে আমরা আবার নাটোরের উত্তরা সুপার মার্কেটের সামনে ওখানে যাব। আমরা অল্প সময়ের মধ্যে দেখাবো আপনাদেরকে। এই যে সিটি ফার্মেসি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের বাটার শোরুম। তার থেকে একটু হাতের বাম দিকে একটু এগিয়ে গেলেই এই যে মৌচাক দেখতে পাচ্ছেন, নাটোরের মৌচাক মিষ্টান্ন ভাণ্ডার। এই যে হাতের পাশে আপনি দেখানোর চেষ্টা করছি, এটার উত্তর মার্কেট। তো তারপরে এই যে সামনের দিকটু একটু আগাতে হবে, এগুলো এখানে আমাদের সেই বিখ্যাত ঝালমুড়ির দোকান এটা রয়েছিল, যেখানে মুড়ি ভেজে চানাচুর দিয়ে সুন্দর করে মাখিয়ে দেয়। তো যাই হোক, আমরা তারপরে নাটোরের মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারে ওখানে একটা টার্নিং রয়েছে, টার্নিং শেষে আবার রওনা করলাম নাটোর মাদ্রাসা মোড়ের উদ্দেশ্যে। আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গোটা রাত্রিকে আমরা নাটোরের উত্তরা গণভবন, যেটা আমাদের রাজবাড়ি বলা হয়, সেখান পর্যন্ত আমরা পৌঁছাবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা দেখেন কানাইখালী মাঠ ছেড়ে অলরেডি আমরা ফায়ার সার্ভিস মোড় এদিকে অলরেডি চলে আসছি। তো সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সুপার মার্কেট, সেটা এই মার্কেট। এইখানে আমি আর রাশিদুল দেখতে পাচ্ছেন, দেখলাম যে আসলে কী পরিমাণ গার্মেন্টসের প্রোডাক্ট রয়েছে। তো ছেলেদের বিভিন্ন আইটেম আছে, জেন্টস যারা তাদের জন্য বিভিন্ন আইটেম, মেয়েদেরও রয়েছে কিছু সংখ্যক, তবে ছেলেদের আইটেমটাই বেশি। যাই হোক, আমরা অলরেডি চলে আসছি বেল বা ট্রয়ের সামনে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ইজি নতুন শোরুম করেছে, আমরা অল্প সময়ের মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা অলরেডি চলে আসছি হচ্ছে, এটা নাটোর মাদ্রাসা মোড় বলা হয়। আপনারা অবশ্য শুনে থাকবেন যে এটা নাটোর মাদ্রাসা মোড়। যাই হোক, যে মাদ্রাসা মোড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আগে একটু ভয়ানক অবস্থা ছিল, এখন অবশ্য সেটাকে সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি নাটোর সেই উত্তরা গণভবন, যেটা রাজবাড়ি বলা হয়, সেখানে তার উদ্দেশ্যে। আমরা দেখতেই পাচ্ছেন এটা বগুড়ার রোড। এই রোড হয়ে সিংড়া, বগুড়া বা আপনার হচ্ছে জামতলি বলা হয় বা নন্দীগ্রাম, এই রোড দিয়েই যাওয়া হয়। তো যাই হোক, নাটোরের অল্প এই যে এটা মৌচাকের আরেকটা শাখা সোনার তরী হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার। যাই হোক, এই যে পুলিশ সুপারের কার্যালয়, এসপি অফিস, তার থেকে আমরা চলে আসলাম অলরেডি ফাইনালি সেই উত্তরা গণভবন, যেটা আমাদের রাজবাড়ি বলা হয়। তো রাজবাড়ির একটা ঐতিহ্য জিনিস রয়েছে, সেটা হলো ঘড়ি, যেটা প্রতি ঘন্টায় ঘন্টায় একটা মানে আওয়াজ দেয় বা একটা শব্দ হয়, ঘড়ির যেটা ঘন্টা এক কথায় যেটা বলা হয় আর কি। তো দেখতে পাচ্ছেন, আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি, এই যে সেই ঐতিহ্যবাহী ঘড়ি। তো আমার দাদা বা তার দাদার কাছ থেকে হয়তো এটা শুরু হয়েছে কিনা জানি না। তো যাই হোক, আমরা চলে আসলাম ফাইনালি চা খাওয়ার জন্য। এই যে দেখতেছেন সোহেল, চান ভাই এবং রাশিদুল সহ আমি চারজনে মিলে অলরেডি চা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি উত্তরা গণভবনের সেই রাজবাড়ির গেটের সামনে। তো যাই হোক, আমরা তারপরে চার অর্ডার করলাম। তো যাই হোক, আপনাদেরকে এইটুকু দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে কতটুকু আপনাদের ভালো লেগেছে আমি জানি না। তবে আমাদের নাটোর খুব বেশি বড় শহর তা না, তবে খুব ছোট শহরও না। তবে আমাদের শহরটা খুব সাজানো গোছানো এবং অনেক অনেক পরিপাটি, যার কারণে আমাদের নাটোরে ঘুরতে অনেক ভালো লাগে।